নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কি 12ই অক্টোবর 2025 তারিখ। তোমরা সবাই যাদের WBPSI এর পরীক্ষা ছিল সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে চলে এসেছো আশা করছি। আমরা এখন দেখবো যে কোশ্চেন কীরকম লেভেলের হয়েছিল। সত্যি কথা বলতে গেলে কোশ্চেন আমার কিন্তু মোটামুটি ঠিকঠাকই লেগেছে এবং খুব সহজ টাইপের বলতে পারো, কিন্তু কিছু কিছু কোশ্চেন ট্রিকি ছিল। সেগুলো যারা ঠিকঠাকভাবে করতে পেরেছে তাহলে তারা মোটামুটি ভালোই স্কোর করেছে। তো মোটামুটি যারা যে সমস্ত স্টুডেন্ট আছে যারা 80+ অ্যাটেম্প করেছে তাদের অ্যাটেম্প কিন্তু ঠিকঠাকই অ্যাটেম্প গেছে। ম্যাথ খুবই সহজ ম্যাথ এসেছিল। এবার অনেকে আমাকে একটা কোশ্চেন যে বলছে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, যেটা ছিল যে কোনো পরীক্ষায় মোট নাম্বার 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নাম্বার পেয়ে এবং 8% নাম্বার কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে? অনেকে বলছে যে এইটা অনির্ণয় হবে। এটা অনির্ণয় হবে না, এটা কিন্তু মান বার করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু আরামসে মান বার করা যাবে। তো এটা নিয়ে তোমাদের এটা যারা অনির্ণয় করেছো তারা কিন্তু ভুল করেছো। ঠিক আছে, বাকি কোশ্চেন নিয়ে আর সেরকম কোনো জায়গাতে কারো ডাউট নেই আশা করছি। যদি মানে কারো যদি কোনো আরও সমস্যা থাকে বা কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, এখানে এবার আমরা হচ্ছে কি চেষ্টা করবো যে মোটামুটি কত স্কোর থাকলে তোমরা হচ্ছে কি মেন্সের জন্য ডাক পাবে, সেইটাকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে তুমি বেশি টাইম ওয়েস্ট করতে পারবে না, তোমাকে কিন্তু এখন থেকেই এর জন্য রানিংয়ের জন্য তোমাকে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে এবং মেন্সের জন্য ডেসক্রিপটিভ লেখা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে স্কোর করবে এবং তোমরা চাকরি পাবে আলটিমেটলি। তো যেখানে আমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এখানে যখন আমরা কোনো কাট অফ ভিডিও তৈরি করি সেখানে কিছু কিছু জিনিসের মাথার মধ্যে রাখতে হয়। যেমন হচ্ছে সবথেকে প্রথম যে এই যে এক্সামটা হয়েছে তার ভ্যাকেন্সি কত, আচ্ছা তা আর হচ্ছে কি কোশ্চেনের লেভেল কেমন হয়েছে, এবং এর আগে এবং পরে কোনো রকম বড় পরীক্ষা রিক্রুটমেন্ট হয়েছে কি না। সাধারণত যদি তার আগে কোনো বড় এক্সামের রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু কাট অফে একটু কম যাওয়ার চান্স থাকে। এখানে হচ্ছে কি আমরা যে কাট অফটা করেছি সেখানে হচ্ছে কি মেল ফিমেল দুজনদেরই আমরা এখানে দুজনদেরই আর কি কাট অফ করার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা হচ্ছে কি মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের আমরা এখানে দেখব। টোটাল হচ্ছে কি টোটাল তোমরা যারা এখানে যারা যেমন পরীক্ষা দিয়েছে যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের উপরে ভিত্তি করেই আমি এটা করছি। যখন আরও বেশি স্টুডেন্টের সঙ্গে কথা হবে তখন আমরা আরও জানতে পারবো অ্যাকুরেট কী হলো। তো এখন যেটা ধারণা অনুযায়ী সেটা অনুযায়ী আমরা করার চেষ্টা করছি। তো তোমরা জানো যে 200 নম্বরের পরীক্ষা ছিল। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে কি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সের উপরে করতে পারো। এখানে মত পার্থক্য অবশ্যই থাকতে পারে, কিন্তু জিনিসটাকে বুঝতে হবে যে আমি যেটা করছি সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমার নিজস্ব চিন্তাভাবনার উপরে করছি। এখানে যে ইউআর আছে, ইউআরদের কাট অফ যে থাকবে আমার মত অনুযায়ী কাট অফ কিন্তু তোমরা যখন পরীক্ষাতে বেরোবে তখন যখন তোমরা ফাইনাল রেজাল্ট বেরোবে তখন দেখবে ম্যাক্সিমাম আমি যেরকম কাট অফ বলি তার কাছাকাছি কাট অফ থাকে। তো আমার মনে হয় এবারেও সেটাই কিন্তু হবে। তো আমাদের মত অনুযায়ী যে ইউআর যা ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট, ইউআর মেল, এম মানে মেল আর হচ্ছে কি ফিমেল, মেল ক্যান্ডিডেট যারা আছো তারা যারা এখানে আমি অ্যাকচুয়ালি সেফ স্কোর বলছি, সেফ স্কোর। ঠিক আছে, যারা এই মেল ক্যান্ডিডেট আছো এবং যাদের স্কোর হচ্ছে কি 130 থেকে 133 মতন, তারা কিন্তু সেফ জোনে আছো এবং তারা কিন্তু অবশ্যইভাবে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও হচ্ছে কি রানিংয়ের জন্য। যে সমস্ত মানে মেল ক্যান্ডিডেট ওবিসি বি ক্যাটাগরিতে পড়ো, তারা যারা 228 থেকে 230-এর 128 থেকে 130-এর মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই হচ্ছে কি তারা প্রিপারেশন হচ্ছে কি স্টার্ট করে দাও। আর ওবিসি এ যারা আছে তাদের হচ্ছে কি কাট অফ ধরে নাও এইখান থেকে 120 থেকে 125 এর মধ্যে থাকবে, 120 থেকে 125। এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের কাট অফ থাকবে 115 থেকে 118-র মধ্যে এসসি ক্যান্ডিডেট। আর এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের কাট অফ থাকবে হচ্ছে কি 110 থেকে 115-র মধ্যে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের কাট অফ থাকবে হচ্ছে কি 90 থেকে 92 প্লাস মাইনাস হয়ে যে 92 এরকম থাকবে। আর পিএইচ ক্যান্ডিডেট যারা আছে তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কাট অফ থাকবে হচ্ছে কি তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কাট অফ থাকবে হচ্ছে কি 70। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের কাট অফ থাকবে হচ্ছে কি 70, এবং এটা হচ্ছে কি মেল ক্যান্ডিডেটদের। এবার ফিমেল ক্যান্ডিডেট যারা আছে ইউআর ক্যাটাগরিতে যারা পড়বে তাদের কাট অফ যাবে হচ্ছে কি 120 থেকে 122।
যারা এই ওবিসি বি ক্যাটাগরিতে থাকবে তাদের কাট অফ থাকবে 118 থেকে 120। আর যারা ওবিসি এ থাকবে তাদের কাট অফ থাকবে হচ্ছে কি ওবিসি এ তাদের কাট অফ থাকবে হচ্ছে কি ওই 108 থেকে 112 এর মধ্যে। এসসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কাট অফ থাকবে ওই 98 থেকে হচ্ছে কি 100। এসসি ফিমেল ক্যান্ডিডেট, এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কাট অফ থাকবে হচ্ছে কি 95 to 98, 95 to 98। আর যে সমস্ত ইডব্লিউএস ক্যান্ডিডেট থাকবে ফিমেল ক্যাটাগরিতে তাদের কাট অফ যাবে হচ্ছে কি 80। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা থাকবে তাদের কাট অফ যাবে হচ্ছে কি ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কি 55। তো এই রকম যাদের কাট অফ এই নাম্বার 8 থেকে বেশি আছে অবশ্যই তারা কিন্তু প্রিপারেশান এখন থেকে স্টার্ট করে দাও এবং ভালোভাবে মাঠ প্র্যাকটিস করো, রানিং প্র্যাকটিস করো যতটা পারবে, এবং মেন্সের জন্য এখন থেকে প্রিপারেশান নাও। তুমি জেনে রেখে দেবে তোমার এই চাকরিটা তোমার আর ছাড়া আর কারো দরকার নেই, এবং পৃথিবীতে কেউ তোমার জন্য এতটা ভালো চিন্তা করে না তোমার বাবা মা ছাড়া। তো কারোর জন্য টাইম ওয়েস্ট করো না, কোনো কিছু ডিস্ট্রাকশন জীবনে আসতে দিও না, এবং ভালোভাবে পড়াশোনা করো। কাটা ভিডিওটা তোমাদেরকে আশা করছি হেল্প করবে তোমাদের প্রিপারেশন করার জন্য। থ্যাংক ইউ।